অনেকেই কিন্তু ইউটিউবের শর্টস ভিডিও অর্থাৎ 1 মিনিটের ভিডিও বানিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করছেন। আপনি যদি চান যে ইউটিউবে শর্টস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবেন তাহলে এই ভিডিওটা ফলো করুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z অর্থাৎ শর্টস ভিডিওর সম্পূর্ণ কিছুই দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। শর্টস ভিডিও থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে। আর ইউটিউবের চ্যানেল খোলার কাজটা মোটেও কঠিন কিছু নয়, তবে যদি আপনি একদম প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেইখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে আপনার চ্যানেলটা খুলে আসবেন। ওকে, একদম প্রফেশনাল লেভেলের একটা আপনার চ্যানেল খুলে ফেলবেন। চ্যানেল খোলার পর আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। এইখানেই কিন্তু আপনার আসল কারিশমাটা লুকিয়ে আছে যে ভিডিও আপলোড করবেন কিভাবে। ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ভিডিও দৈর্ঘ্য সর্বোচ্চ 1 মিনিটের হতে হবে। ওকে, মানে হচ্ছে 1 মিনিটের বেশি হলে এটা কিন্তু আর শর্টস থাকবে না। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওর রেশিও, সেটা হচ্ছে যে ধরেন আমরা নর্মালি যে ভিডিওগুলো শ্যুট করে থাকি সেই ভিডিওগুলো সাধারণত 16:9 অনুপাতে হয়ে থাকে। আর যদি আপনি শর্টসের জন্য ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিও শ্যুট করবেন 9:16। ঠিক আছে, আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন এইভাবে যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি তখন এইটা হয় 16:9। ওকে, আর যখন আমরা এইভাবে ভিডিও শ্যুট করি মোবাইল দিয়ে তখন এটা হয় 9:16। ওকে, আপনাদেরকে অবশ্যই এই 9:16 ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিও লেন্থ সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত হতে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে কোন বিষয়ে আমি শর্টস ভিডিও আপলোড করব। ঠিক আছে, কোন বিষয়ে আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যাবে। আপনার যদি অলরেডি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা ফেসবুক পেজে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে সেইখান থেকে মেইন যে কি পয়েন্টগুলো আছে সেই ভিডিওর কি পয়েন্টগুলো দিয়ে 1 মিনিটের একটা ভিডিও আপনি আপলোড করে দিবেন। ঠিক আছে, আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, মানে এখন পর্যন্ত কোনো চ্যানেল নেই, আপনি নতুন করে শুরু করবেন, তাহলে আপনার দেখবেন যে বিষয়টা ভালো লাগবে সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আসলে শর্টসে এই ভিডিওগুলো বেশি দেখে ওইটা কম দেখে। আমি রিসেন্টলি খেয়াল করলাম যে আমাদের টেক ভিডিওগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করছে শর্টসের মধ্যে। সো আপনারা চাইলে যে কোনো কিছু আপনারা দিতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 1 মিনিটের মধ্যে আপনি যেন কোনো একটা জিনিস খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন বা মানুষকে 1 মিনিটের মধ্যে সেটাকে বোঝাতে পারেন। তবে অসমাপ্ত রাখবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি যে কোনো একটা জিনিস অসমাপ্ত রেখে ভিডিওটা আপলোড করবেন না। ধরেন একটা স্টোরি আপনি বোঝাতে যাচ্ছেন, সেটা এনিহাও আপনাকে 1 মিনিটের ভিতরে বোঝাতে হবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমরা যে ভিডিওটা 5 মিনিট 7 মিনিট পর্যন্ত মেক করি, ঠিক আছে, নর্মালি আপলোড দিই, সেই ভিডিওটা যখন আমরা শর্টসের জন্য তৈরি করি তখন অনেক কষ্ট করে সেটাকে 1 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করি, যদিও একটু ফাস্ট বোঝাই, তারপরেও 1 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করে থাকি। আপনাদেরকে এই কাজটাই করতে হবে। আপনি যে কোনো নিশ নিয়ে, মানে যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ কিন্তু করতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে আসলে শর্টসের মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী শর্ত ফুলফিল করতে হবে। প্রথমত হচ্ছে 365 দিন অর্থাৎ 1 বছরের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে। ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ নিয়ে আপনার টেনশন করেন না, কারণ যদি আপনার 2-4টা ভিডিও আসলে ট্রেন্ডে চলে যায়, এই 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে আনা কিন্তু কোনো ব্যাপারই না। তারপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন লাগবে, এটা তো মামুলি ব্যাপার। তারপর হচ্ছে কোনো কমিউনিটি গাইডলাইন্স থাকা যাবে না। সো এই শর্তগুলো ফুলফিল হলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে অন্যের মিউজিক যদি আমি শর্টস ভিডিওতে ব্যবহার করি তাহলে আসলে ইনকাম হবে কি না। হ্যাঁ, ইনকাম হবে, বাট রেভিনিউটা ভাগাভাগি হয়ে যাবে। ঠিক আছে, যে হচ্ছে মিউজিকের ওনার সে একটা টাকা পাবে, মানে একটা অংশ পাবে, আপনি একটা অংশ পাবেন, টাকাটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। যারা অলরেডি টিকটকে ভিডিও আপলোড করছেন বা হচ্ছে ফেসবুকে রিলসে ভিডিও আপলোড করছেন তারা কিন্তু সেই ভিডিওগুলাই, সেম ভিডিওগুলাই কিন্তু ইউটিউবে শর্টসে আপলোড করতে পারেন। এতে কোনো প্রকার পলিসি ইস্যু আসবে না। সো আপনারা যদি এই 2 জায়গায় ভিডিওটা আপলোড করতে পারেন, তার মধ্যে রিলস থেকে ইনকাম হচ্ছে, এখন শর্টস থেকেও ইনকাম হবে, আর কিছুদিনের মধ্যে টিকটক থেকেও কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। সো আপনারা চাইলে শর্টস দিয়ে কিন্তু নিজের কেরিয়ার শুরু করতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হবে আর কীভাবে আপলোড করলে আপনারা ভিউজটা অনেক বেশি পাবেন। ইউটিউবে শর্টস আপলোড করার জন্য শুরুতে আপনি আপনার স্মার্টফোন থেকে ইউটিউবের যে অ্যাপস রয়েছে সেটাতে চলে যাবেন। অ্যাপসে আসার পর আপনি নিচের দিকে প্লাস একটা আইকন দেখতে পারবেন, এই জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখন উপরের দিকে দেখতে পারবেন ক্রিয়েট এ শর্ট, জাস্ট ক্রিয়েট এ শর্ট এই বাটনে একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসছে এটা নাও আসতে পারে, কারণ আমার একটা ড্রাফট ভিডিও আছে সেই জন্য আসছে। আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি। এখন উপরের দিকে দেখেন 60 সেকেন্ড দেখাচ্ছে, এখানে 50 সেকেন্ড দেখাতে পারে। আপনার ভিডিও লেন্থ যদি মানে 1 মিনিটের মতো হয় তাহলে এখানে ক্লিক দিলে এটা কিন্তু 60 সেকেন্ড হয়ে যাবে, অথবা এটা 15 সেকেন্ড কিন্তু থাকবে। ওকে, এখন যদি আপনি চান যে সরাসরি এখান থেকে ভিডিওটা মেক করবেন টিকটকের মতো, তাহলে করতে পারেন। এক্ষেত্রে আমার ব্যাক ক্যামেরাটা অন করা রয়েছে, এক্ষেত্রে আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে এই ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অন করে নিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে যদি আপনি মনে করেন যে না আমি গ্যালারি থেকে ভিডিও আপলোড করব, আবার নতুন করে যারা করবেন তাদের হচ্ছে এখান থেকে গ্যালারি আইকন দেখাবে। সো এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে বেশ কিছু অনুমতি চাইতে পারে, এগুলো সবগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। ধরুন আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন ভিডিওটা এখানে চলে আসছে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে নিচের দিকে যে ডান যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখন কিছুক্ষণ প্রসেসিংয়ের জন্য সময় নেবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এখন এখান থেকে যদি আপনি চান যে কোনো কিছু টেক্সট লিখতে, তাহলে এখান থেকে কিন্তু লেখারও বেশ কিছু অপশন রয়েছে। আপনি আবার যদি এখান থেকে উপরে এই যে অ্যাড সাউন্ডে ক্লিক করে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারেন। আর যদি না করতে চান তাহলে হচ্ছে নিচের দিকে যে টিক চিহ্নটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন দেখবেন ভিডিওটা ঠিক আপনার সামনে চলে আসছে। এখন এখান থেকে যদি ভিডিওর উপর কোনো টেক্সট লিখতে চান তাহলে এইখানে ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে এখানে কোনো টেক্সট আপনি চাইলে লিখতে পারেন। ঠিক আছে, লিখে উপরের দিকে ডান বাটনে একটা ক্লিক করে দিতে পারেন। এখন এই টেক্সটটা ইচ্ছা মতো টেনে উপরে নিচে আপনি নিয়ে যেতে পারেন। ওকে, সাউন্ড অ্যাড করতে পারেন, এখান থেকে ক্লিক করে আপনি টাইম লাইনটাকে বড় ছোটো করতে পারেন, মানে ভিডিওর লেন্থটাকে কমাতে বা বাড়াতে পারেন। এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক দিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, সেগুলোকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, আমি যেহেতু এগুলো কোনোটাই করবো না, সো উপরের দিকে তাকান, নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট টাইটেল দিতে হবে। সো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি টাইটেলটা দিয়ে দিলাম। এখন দেখেন এখান থেকে লোকেশন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। সো এই কাজগুলো হয়ে যাওয়ার পর নিচের দিকে হচ্ছে আপলোড শর্টস, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখন কিছুক্ষণের মধ্যেই আপনার এই শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। আর ভিডিওটা কতটুকুনি আপলোড হচ্ছে সেটা কিন্তু নিচের দিকে যে লাইব্রেরিতে দেখেন একটা আইকন রয়েছে, সেখানে কিন্তু পার্সেন্টেজটা দেখাচ্ছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। কিভাবে আপলোড হয়েছে এটা একটু আমি যদি দেখাই, উপরের দিকে দেখেন এই আইকনটাতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর হচ্ছে ইউর চ্যানেল, এখানে যদি যাই তাহলে আপনারা এখানে ভিডিওটা দেখতে পারবেন। এই যে দেখেন শর্টস ভিডিওটা কিন্তু এই জায়গায় চলে আসছে, নো ভিউ দেখাচ্ছে। ওকে, প্রিভিউটা হয়তো একটু সময় নিয়ে দেখাতে পারে। এই যে দেখেন আমি একটু ক্লিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভিডিওটা কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। সো আপলোড করার মূল প্রসেসই হচ্ছে এইটা। সো ভিডিও আপলোডের পদ্ধতি তো আপনাদেরকে দেখালাম। এখন আপনারা গুগল প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে লিখবেন হচ্ছে ওয়াইটি স্টুডিও। লেখার পর এই অ্যাপসটাকে ইনস্টল করার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই অ্যাপসটা থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল মানে হচ্ছে সব কিছু দেখতে পারবেন। এই যে লাস্ট যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটাতে কয়টা ভিউ, কয়টা লাইক পড়েছে, ঠিক আছে, এখান থেকে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবেন। বা এখান থেকে আপনারা এই স্টুডিওটা দিয়ে মানে ওয়াইটি স্টুডিওটা দিয়ে আপনারা অনেকগুলা কাজ করতে পারবেন। এখন যে মূল কথায় যে আপনার আর্নিংয়ের কথা, ঠিক আছে, আপনি যখন এই শর্টস ভিডিওগুলো রেগুলার আপলোড দিতে থাকবেন তখন আমি শুরুতে যে কন্ডিশনগুলোর কথা বলেছিলাম সেগুলো যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। সেই ভিডিওতে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এবং কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও লাগবে। এই একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটিকে ফলো করে রাখবেন। স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো কিন্তু আসবে। তারপরে আপনারা কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে কীভাবে ব্যাংকে টাকা নিয়ে যাবেন সব কিছুই কিন্তু আপনাদের সামনে A to Z তুলে ধরবো। ঠিক আছে, আপাতত যে কাজটুকু দেখালাম সেটুকু করে আপনারা রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন এবং ভিডিওতে যখন প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং কন্ডিশনগুলো ফুলফিল হবে তারপরেই কিন্তু আপনাদেরকে মনিটাইজেশনের আবেদনটা করতে হবে। ওকে গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।